আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। যথারীতি আজকে শুক্রবার বেলা 11টা। এই সময় আমার আপনাদের সাথে তোমাদের সাথে আমার এই সময় সামনে আসার কথা ক্লাস নিয়ে। তো সবাই আশা করি ভালো আছো। ইনশাল্লাহ আল্লাহর মধ্যে দোয়া করি যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মায়েরা যারা অনেকে স্ক্রিনের সামনে আছেন আমি জানি, কারণ গত রাতেও আমি আপনাদের মেসেজ পেয়েছি। গত রাতেও আপনাদের সাথে আমার অনেকের সাথে কথা হয়েছে। অনেকে আজকে ক্লাসে থাকবেন। তো আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আর বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, বিশ্বে এখন করোনা ভাইরাস একটি আতঙ্কের নাম। যদিও বলা হচ্ছে যে আতঙ্ক নয়, সচেতনতা সতর্কতাই হচ্ছে আমাদের এই আতঙ্ক থেকে, ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। আমিও তাই মনে করি, সবাই তাই মনে করে। তো আমরা সবাই সচেতন হব। এখনও যারা সচেতন না, আমরা এখনও দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকায়, যে বাজারে, তারপর রাস্তাঘাটে এখনও লোকজনের অনেক ভিড়। সবাইকে আমি বলবো যে প্লিজ সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, পরিবেশকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। তো শুরু করছি আমাদের আজকের যে ক্লাস। সবচেয়ে ভালো লাগছে যে অনলাইন ক্লাসে, ময়মনসিংহ অনলাইন স্কুলে এই ক্লাসটা নিতে গিয়ে একটা ভালো লাগছে যে অনেকের রেসপন্স পাচ্ছি। গত রাতে ওই যে আগেই বললাম যে অনেক মায়েদের সাথে আমার কথা হয়েছে যারা আগে থেকে আমার ফেসবুকে ফ্রেন্ড হয়ে আছেন। তো অনেকের সাথে কথা হয়েছে, অনেকে মেসেজ দিয়েছে, কেউ কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আর প্রথম ক্লাসে আমি আপনাদের বলেছি যে এটা কোন ড্রয়িং ক্লাস, ভয় পাওয়ার মতো কোনো কিছু না। এটা হচ্ছে যে ম্যাজিক একরকম, মজার একটা ক্লাস। হেসে খেলে মজা করে আঁকা শেখানো। তো দুইটা ক্লাস আপনাদের সাথে আমার গিয়েছে, তোমাদের সাথে গিয়েছে। দুইটা ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি আমার কৌশলগুলি, আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেই কৌশলগুলি কিভাবে ফ্রি হ্যান্ডে বৃত্ত করবে, কিভাবে মানে গোল করবে, কিভাবে সেই গোলের মাধ্যমে তুমি ত্রিভুজ আঁকবে, কিভাবে গোলের মাধ্যমে চতুর্ভুজ আঁকবে, এগুলি আমি অনেক দেখিয়েছি। তো আজকেও আমি সেই ধারাবাহিকতা রক্ষা করে আমি আবারও দেখাবো। তো কিছু রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টে আমি পরে যাচ্ছি। হ্যাঁ, শুরুতে আমি প্রথম দিন, দ্বিতীয় ক্লাস আমি দেখিয়েছিলাম বৃত্তের মাধ্যমে বৃত্তটাকে কেন্দ্র করে কিভাবে ত্রিভুজ, কিভাবে চতুর্ভুজ করা যায়। সেটা দিয়ে আমি আজকে আবার আরেকটু দেখাবো যে আমরা প্রথম ক্লাসে এটা দেখিয়েছি, দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম যে বৃত্ত দিয়ে, ত্রিভুজ দিয়ে কি কি কৌশল অবলম্বন করে কি কি সুন্দর সুন্দর ছবি আঁকা যায়। রৌদ্রনীল, আমার এক স্টুডেন্ট রৌদ্রনীল, সেই রৌদ্রনীল ভিডিও কলে গতকাল কথা হয়েছে, সে অনেকগুলি মেসেজ পাঠিয়েছে। অবশ্যই তোমার সেগুলো আমি দেখাবো। তার আগে আমি আরেকটু দেখাই। আমরা তো গত ক্লাসে দেখিয়েছিলাম যে বৃত্ত তৈরি করে কিভাবে মজার 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 ছবি আঁকা যায়। আজকেও কিন্তু দেখাবো বৃত্তের মাধ্যমে, কিন্তু আজকে একটু দেখাবো শুরুতেই রৌদ্রনীল এবং স্বপ্ন, দুজন তোমরা যে দুইটা রিকোয়েস্ট পাঠিয়েছো, আমি সেটাকে একে এখন দেখাবো। এই যে ত্রিভুজ, আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম বৃত্তর ভেতরে রেখে কিভাবে একটা ত্রিভুজ আঁকা যায়। হ্যাঁ, তো এই যে বৃত্তের ভিতরে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম। এখন হচ্ছে এই ত্রিভুজটা আমরা যদি একটু উল্টো করে দেই, উল্টো করে বলতে এই যে ত্রিভুজ আমরা এঁকেছিলাম, এখন এটাকে আমরা উল্টো করে দিব। এই যে মাথাটা যে এটা নিচের দিকে চলে গেল। আচ্ছা, যদি উল্টো করে দেই তাহলে কি হবে ত্রিভুজটা দিয়ে? আমি আবারও দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখো। স্বপ্ন এবং রৌদ্রনীল, তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্য করে, সবার জন্য, যারা যারা এই মুহূর্তে স্ক্রিনে আছে প্রত্যেকের জন্য, যারা এখন দেখছে পরে দেখবে সবার জন্য। এই যে আমরা
বিশেষ করে অনেক ভালো লেগেছে যে অনেক মায়েরা আমাকে মেসেজ করেছে, ইনবক্স মেসেজ করেছে, তারা বলেছে যে আপা অনেক ভালো হচ্ছে, এতে করে হচ্ছে কি আমি আমার বাচ্চাটাকে আমি এটা দেখে দেখে শেখাতে পারছি, খুবই ভালো। আসলে আমার বাচ্চাদেরকে শেখানো যতটা আমার এই ক্লাসটা তার চাইতে কোনো অংশে কম নয়, মায়েদের জন্য এটা জরুরি। কেননা আমি আগেই বলেছি যে একটা মা হচ্ছে একটা সন্তানের বড় শিক্ষক। একটা মা যদি পারে, সন্তান এমনিতেই পারবে। তো এই যে ত্রিভুজটা আমি করেছি, এখন আমি তোমাদের দেখাবো এই ত্রিভুজ দিয়ে খুব মজার একটা ছবি কিভাবে করা যায়। সেই মজার ছবিটা হচ্ছে, খেয়াল করো, আমরা এইখানে একটা রাউন্ড শেপ দিলাম। দেখো কষ্ট করতে হচ্ছে না, কিন্তু আমরা এখানে একটা রাউন্ড শেপ দিলাম, এইখানে একটা রাউন্ড শেপ, এই যে। তারপরে আমরা কি করব, এখান থেকে একটু টেনে আনবো, এখান থেকে একটু, দেখো আমরা কিন্তু এই যে লম্বা যে দাগটা আছে ত্রিভুজে, এটা আসলে আমরা মূলত কি করেছি, আগেও বলেছি যে যখনই আমার কাজ হয়ে যাবে তখন এই দাগগুলি হয়ে যাবে অবাঞ্ছিত বাড়তি দাগ, ওটা আমার প্রয়োজন নেই। তখন আমি কি করব, এই দাগগুলি মুছে দিব। এখন আমি মুছে দিচ্ছি না, এখন আবার এটা আমি বোঝানোর জন্য দিয়েছিলাম। তো এই যে দাগটা দেখো, এখান থেকে যে আমি রাউন্ড করে নিয়ে আসছি, এই জায়গাটা কিন্তু আমার লাগিয়ে দিইনি, একটু ফাঁকা আছে, ফাঁকা আছে। সেই ফাঁকা থাকাতে এখন আমি কি করব, খেয়াল করো, এখান থেকে একটু গোল করে একটু দাগের বাইরে নিয়ে আসলাম, আর এখান থেকে গোল করে একটু এস, আমরা এস আঁকি না, এস, সেই এস এর শেপটা দিয়ে দিলাম। দেখো এই যে সুন্দর মাথাটা হয়ে গেছে। এখন কি করব, এই যে মাথাটা আমরা দিয়ে দিয়েছিলাম, এখন করব দেখো, এই যে এখানে একটা উল্টো করে রাউন্ড শেপ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি একটা সোজা টেনে গেলাম, এখান থেকে সোজা টেনে গেলাম, যাওয়ার পর কি করব দেখো, এখানে একটা রাউন্ড শেপ দিলাম, এখানে একটা রাউন্ড শেপ দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন দেখো কি হচ্ছে, সেটা হচ্ছে যে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এখানে টেনে এখানে নিয়ে আসলাম, এটাকে টেনে এটার সাথে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমাদের সুন্দর একটা শেপ হয়ে গেল। এই এর আগের ক্লাসে সম্ভবত আমি তোমাদের যে সরল রেখা টেনে কিভাবে গাজর রাখতে হয় এটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে ওই সরল রেখা টেনে না, এটা গাজরের যে মাথাটা আমি দেখেছিলাম সেম এইরকমই, এই মাথাটার মতোই। হ্যাঁ, এটা তাহলে এটা আমাদের কি হয়ে গেল, ত্রিভুজের মধ্যে থেকে দেখো এই যে বাড়তি দাগগুলি যদি আমরা এখন মুছে না দিই, এটা হচ্ছে এখন আমার জন্য বাড়তি, এটা আমার প্রয়োজন নেই। তাহলে এখন যদি আমি এটা মুছে না দিই, তাহলে কি হবে, আমি আমার শেপটা ভালোভাবে বুঝতে পারবো না, আমি কি বোঝাতে চাচ্ছি, কি এঁকেছি, তোমরাও বুঝবে না, আমার মায়েরাও বুঝবে না। আচ্ছা, এই যে কি হলো, ত্রিভুজের মাধ্যমে সুন্দর একটা শালগম তৈরি হয়ে গেল। আমরা কি দিয়ে করলাম, ত্রিভুজ দিয়ে। আমার মনে হয়, আচ্ছা এটা হচ্ছে একজন কমেন্টস করেছেন কোন শ্রেণীর, এটা সব শ্রেণীর জন্য। কেননা আমি প্রথম দিন আমি বলেছিলাম যে আমরা দেখি অনেক সময় কিন্ডার গার্ডেনগুলিতে, যেসব কিন্ডার গার্ডেনগুলিতে ড্রয়িংয়ের বেশ একটা ভালো আছে, প্রয়োজনীয়তা, ভালো রেসপন্স আছে, তারা হচ্ছে কি ওই শুরু থেকেই তারা শিখে আসে। কিন্তু আমি দেখেছি আমার ঐতিহ্যবাহী স্কুল মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুলে আমার ক্লাস 6-এর স্টুডেন্ট যারা, তারা যখন এসে বিভিন্ন জায়গা থেকে এসে ভর্তি হয়, তো সবার ধারণ ক্ষমতাটা কিন্তু একরকম না। হ্যাঁ, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম দিয়েছেন। যেসব বাচ্চারা ধারণ ক্ষমতা কম
বা যারা আগে থেকে করেনি, প্র্যাকটিসটা করেনি, তাদের জন্য কিন্তু কঠিন। তো এটা হচ্ছে সেই প্লে ক্লাস থেকে একদম অনেক বড় ক্লাস, মানে এগুলিও আমি দেখি যে অন্যান্য বড় বড় স্কুলগুলোতে ওই ক্লাস 6 পর্যন্ত এই ইয়েগুলি বিষয়গুলি থাকে। যদি এই বিষয়গুলি থাকে তাহলে আমার এটা হচ্ছে যে একদম সেই প্লে থেকে ক্লাস 6 পর্যন্ত এটা আমি অনায়াসে যে কেউ যে কোনো বাচ্চা করতে পারবে। আর হচ্ছে কি যে গ্রামার তো যেটাকে আমি বলি যে হ্যাঁ আমি না, সবাই তাই বলবে যে কৌশল, এই কৌশলটা আমাদের জানা থাকলে একটা সুবিধা যে আমরা কিছু কৌশল যখন আমরা আয়ত্ত করে ফেলবো তখন দেখা যাবে যে এমনিতেই অনেকেই এই কৌশলগুলি তখন একটা থেকে আরেকটা তৈরি করা যায়। এটা হচ্ছে সব শ্রেণীর জন্য। এই গেল একটা, এটা হচ্ছে ত্রিভুজ দিয়ে। আরেকটা আমি দেখাচ্ছি ত্রিভুজে। আশা করি এটা অনেকে খেয়াল করেছেন, আমি মুছে দিচ্ছি। এখন এই যে ত্রিভুজটা আমি আবারও শুরু থেকেই দেখাচ্ছি, কেননা অনেকে হয়তো এই ক্লাসটা হয়তো অনেকে আগের ক্লাসগুলো হয়তো অনেকে দেখেননি, কারোর জন্য যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে সে তারও ধরতে সুবিধা হবে। তো আমি আবারও সে বৃত্তের মাধ্যমে ত্রিভুজটা করে দেখাচ্ছি। আবার এইখানে দাগটা দিব একটা সুবিধার্থে, যে মিডল পয়েন্টে মাঝখানে যদি দাগটা থাকে তাহলে আমার ত্রিভুজটা একদম পারফেক্ট আকারে হবে। এই যে এই মাথা থেকে একটা, এই মাথা থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে টেনে দিলাম, তাতে কি হলো, একটা ত্রিভুজ হয়ে গেল। হ্যাঁ, আমি যখন এটা মুছে দিব তখন কিন্তু এই ত্রিভুজের শেপটা বোঝা যাবে। আচ্ছা যাই হোক, আমি আবারও দেখাচ্ছি। বৃত্তর ভেতরে আবারও সেই ত্রিভুজ, এই ত্রিভুজটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের এখন আমরা এই ত্রিভুজটাকে আগে ত্রিভুজটা যে শালবনটা আমি আঁকা দেখিয়েছি, যে কৌশলটা দেখেছি, সেটা হচ্ছিল ত্রিভুজটা ছিল উল্টানো, উল্টো দিকে ছিল, মাথাটা ছিল নিচের দিকে, আর এখন এই ত্রিভুজটা একদম পারফেক্ট শেপে আছে। তো এই ত্রিভুজটাকে এখন আমরা যদি এখান থেকে অল্প একটু রাউন্ড নিলাম, এখান থেকে অল্প একটু, আশা করি দেখা যাচ্ছে ক্যামেরায়, দেখা যাচ্ছে ক্যামেরায়, যদি দেখা না যায় সেটাও আমাকে বলবেন, আমি অবশ্যই খেয়াল করব। আরটা হচ্ছে যে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম নিচে, নিচে রাউন্ড শেপটা দিয়ে আমি এটা থেকে যদি হালকা একটু এই যে ত্রিভুজটার বাইরে থেকে যদি হালকা করে এইভাবে টেনে আনি, হালকা করে, না আনলেও ওই বাইরে দিয়ে যেতে হবে এমন না, না আনলেও চলবে, না আনলেও চলবে, তবে শেপটার উপর নির্ভর করছে। হ্যাঁ, তো এই যে এটা দিলাম, দেওয়ার পরে একটা রাউন্ড শেপ হবার পরে আমি এখান থেকে একটু মুছে দিলাম, রাউন্ড শেপটা যে করেছিলাম এই জায়গাটা একটু মুছে দিলাম এর জন্য যে এই জায়গাটাতে আমি কাজ করব। যেমন একটু ঘুরে গেলাম, এই পাশ থেকে একটু ঘুরে গেলাম, ঘুরে গিয়ে এটা পরে করব, নিচের অংশটা পরে করবো, তাহলে বুঝে ফেলবে। তো এটাই হচ্ছে মজা। এখন এই যে এখান থেকে যে একটু রাউন্ড শেপ নিয়েছিলাম আমি মুছে দিছি, তাহলে বোঝা যাবে রাউন্ড শেপটা, যে এই যে ত্রিভুজটা, হ্যাঁ রাউন্ড শেপটা যে নিয়েছিলাম, সেই বাড়তি দাগগুলি যদি আমি এখন মুছে না দিই তাহলে হয়তো অনেকে সেটা বুঝবে না। এই যে বাড়তি দাগ, এই যে ত্রিভুজের মাথাগুলি আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিলাম, মুছে দিয়ে কি হলো, মুছে দিলাম, কিছু একটা হচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এইখানে আমি দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, গোল গোল দুইটা গোল দিয়ে দিলাম, কি হবে এখন,
এই মাথা থেকে যদি আমরা দিয়ে দিই, কি হলো, একটা পাতা হয়ে গেল না সুন্দর। পেয়ারার পাতার এইগুলি একটু ঘন ঘন থাকে। এখন এটাকে এই যে গোলটা দিয়েছিলাম, এটা শেপের জন্য, বোঝানোর জন্য, কঠিন যেন মনে না হয় সেটার জন্য। যখন আমার হাতে পেন্সিল থাকবে, আমি যদি এখান থেকে একটু একটু মুছে দিয়ে একটু এরকম শেপ দিয়ে দেই, একটু আঁকা বাঁকা ঘুরিয়ে দিয়ে দিলাম, তাহলে কি পাতার শেপটা বোঝা গেল না? আচ্ছা, বোঝা গিয়ে কি হলো, এক বি দিয়ে দিলাম। তাহলে কি হলো, এখন যদি আমরা ত্রিভুজের যে শেপটা ছিল, বৃত্তের যে শেপটা আমরা দিয়ে করেছি, পুরাটাই যদি আমরা মুছে দেই, তাহলে কি হয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজে বুঝে যাব। কি হলো, আমরা সুন্দর একটা পেয়ারা এঁকে ফেলেছি। হ্যাঁ, একটা ত্রিভুজ দিয়ে সুন্দর একটা পেয়ারা এঁকে ফেলেছি। এখন হচ্ছে ছেড়ে দাও, এখন হচ্ছে যে এই যে ত্রিভুজ দ্বারা আমরা দুইটা শিখলাম, তাই না? হ্যাঁ থাক। এই যে ত্রিভুজ দ্বারা আমরা দুইটা সুন্দর, একটা হচ্ছে শালগম, একটা পেয়ারা আমরা শিখে গেলাম। তো এখন আমরা আরেকটাতে চলে যাব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে আমরা আরেকটা বিষয়ে চলে যাচ্ছি। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি এটা তো হচ্ছে ভিডিও, মায়েরা আপনারা যারা আছেন, বিশেষ করে রুদ্রনীল, স্বপ্ন, হ্যাঁ ভাবে আপনারা শেয়ার করে নিতে পারেন। শেয়ার করে নিলে হবে কি, আপনাদের ওয়ালে থাকলে যে যখন ভিডিওটা সেভ করে নিলে বা শেয়ার করে নিলে একটা সুবিধা হবে যে আপনারা ওই বারবার করে আপনারা বাচ্চাদের দেখাতে পারবেন, শিখাতে পারবেন। তো আমরা আরেকটাতে চলে যাচ্ছি, আবারও সেই কিন্তু বৃত্ত, আবারও বৃত্ত। সেই বৃত্তটা দিয়ে এখন আমরা এতক্ষণ দেখিয়েছি ত্রিভুজ দিয়ে দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে শালগম আর আরেকটা হচ্ছে পেয়ারা। শালগম আর পেয়ারা কিভাবে সুন্দর ত্রিভুজের মাধ্যমে আমরা এঁকেছি এটা দেখিয়েছি। এখন আমরা একটু ত্রিভুজ থেকে একটু বের হয়ে যাই। আমরা দেখিয়েছিলাম যে কিভাবে চতুর্ভুজ আঁকা যায়। এই যে বৃত্তটা করা জানলে চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ এমনিতে করা যাবে। যেমন এই যে দুইটা টান দিলাম, দেওয়ার পরে এই দুই মাথা যদি আমি লাগিয়ে দিই, দুই মাথা লাগিয়ে দিই, তাহলে কি সুন্দর একটা চতুর্ভুজ হয়ে গেল। সুন্দর একটা চতুর্ভুজ হয়ে গেল। সেই চতুর্ভুজ দিয়ে এখন আমরা কি করতে পারি, কি দেখাবো, দেখাচ্ছি। প্রথমেই আমরা ভালোভাবে যদি মাঝখান থেকে চতুর্ভুজের মাঝখানে একটা সরল রেখা টেনে নিই, তাহলে সুবিধা হবে। এই যে এখানে আছে, এখানে এই বৃত্তের বাইরে খেয়াল করো, বৃত্তের বাইরে কিন্তু আমরা যাচ্ছি না, যা করছি সব বৃত্তের ভিতরে। এই যে এখানে আরেকটা চতুর্ভুজ, চতুর্ভুজের উপরে আরেকটা চতুর্ভুজ এঁকে দিলাম। হ্যাঁ, চতুর্ভুজের উপরে আরেকটা চতুর্ভুজ আঁকাতে কি হয়েছে, এখানে একটা গোল শেপ, এইখানে আরেকটা গোল শেপ, একটু রাউন্ড করে এনে আরেকটা গোল শেপ দিয়ে দিলাম। দিয়ে কি করলাম, এইখানে এখানে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এই পর্যন্ত হয়ে গেল বলতে এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা গেল এটা। আমি কিন্তু অনেক কথা বলে, কারণ আমার তো বোঝাতে হচ্ছে, অনেক কথা বলে, কন্টিনিউয়াস কথা বলে কিন্তু আমি এই বোঝাচ্ছি, যার ফলে আমার অনেক কথা বলতে হচ্ছে। আচ্ছা, এখন এখান থেকে এই যে রাউন্ড শেপটা দিয়েছিলাম বা চতুর্ভুজটা করেছিলাম, চতুর্ভুজের উপরে যে ছোট্ট চতুর্ভুজ করেছি, সেই চতুর্ভুজের মাথা থেকে এখন আমরা এইভাবে একটা রাউন্ড দিয়ে দিলাম,
ঘুরে গিয়ে আরেকটা রাউন্ড দিলাম, হয়ে গেল আমাদের এটা। এখন হচ্ছে এটা এখান থেকে নিচের অংশ থেকে আমরা আর একটু রাউন্ড করে নিলাম, নিয়ে একটু নেমে যাব, নেমে যাব, নেমে যাচ্ছি। নেমে গিয়ে কি হলো, এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা রয়ে গেল। আমরা কিন্তু এই যে রাউন্ড শেপ যে নিচে নামিয়ে নিয়ে এসেছি, নামিয়ে নিয়ে আসার পরে কিন্তু আমরা এই দুইটা মাথা কিন্তু একটার সাথে আরেকটা লাগিয়ে দেইনি, একটু ফাঁকা রেখেছি। ফাঁকা রাখাতে এই ফাঁকা জায়গাটায় আমরা এখন আরেকটা রাউন্ড শেপ দিয়ে দিব, আরেকটা রাউন্ড শেপ দিয়ে দিয়ে এই যে ভি ছোট্ট একটা, হ্যাঁ একটা দিলাম, তারপরে উপরে গিয়ে একটু বড় করে রাউন্ড দিলাম, আবার এখানে লাগিয়ে দিলাম। এই যে আশা করি বুঝতে পেরেছো। এই যে রাউন্ড শেপ আমি মাথাটা লাগাই নাই, রাউন্ড শেপ দিয়ে দিলাম, এই নিচের অংশটা আমার হয়ে গেল। তাতে করে কি হলো, তাতে করে কি হলো, কি বোঝা যাচ্ছে? তাতে করে কি হলো, একটা কিছু একটা হয়েছে। সে কিছু একটা কি, আমি যদি এই যে করেছি প্রথম একটা চতুর্ভুজ, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ করেছি, চতুর্ভুজের মাথায় ছোট্ট আরেকটা চতুর্ভুজ করেছি, তারপরে কিভাবে রাউন্ড শেপ দিয়েছি, কিভাবে এদিকে করেছি, সম্পূর্ণটা করেছি। কিন্তু কি হয়েছে এটা বোঝার জন্য আমার কি করতে হবে, এখন হচ্ছে যাদের সাহায্যে আমি করেছিলাম আমার কাজ হয়ে গেছে, এখন আর এদেরকে আমার দরকার নেই। তখন কি করব, মুছে দেব, মুছে দিব। এরা হচ্ছে এখন আমার জন্য বাড়তি, আমার এই বাড়তি নেয়ার দরকার নেই। আমি কি করব, মুছে দিলাম। মুছে দিলাম, মুছে দিয়ে কি হলো, সুন্দর একটা কি ডালিম, ডালিম তৈরি হয়ে গেল। এটা হচ্ছে চতুর্ভুজ দিয়ে করেছি। তাহলে আমরা কি করেছি, প্রথম করেছি বৃত্তের মাধ্যমে কিভাবে ত্রিভুজ করা যায়, সেই ত্রিভুজ দিয়ে প্রথম উল্টা ত্রিভুজ করে সেটা দিয়ে করেছিলাম শালগম, তারপরে ত্রিভুজ দিয়ে করেছি একটা পেয়ারা, আর এখন করেছি বৃত্তের ভিতরে রেখে একটা চতুর্ভুজ করে কিভাবে একটা ডালিম আঁকা যায় সেই কৌশলটা দেখিয়েছি। আশা করি এই তিনটা বুঝতে পেরেছো। মায়েরা যারা স্ক্রিনে আছেন আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখন হচ্ছে আরেকটু মজার ক্লাসে, একটু অপেক্ষা। এখন হচ্ছে শিখবো, আঁকা দেখবো একদম মজা মজা করে, মজায় মজায়। আগেরগুলোও কিন্তু তাই ছিল, তবে এখন হচ্ছে আর একটু ভিন্ন। ভিন্ন বলতে আমাকে ইনবক্স করেছিলেন একজন বাবা, হ্যাঁ ভালো লেগেছে, একজন বাবা ইনবক্স করেছিলেন। ওনার নামটা হচ্ছে রাকিব, রাকিব, রাকিব ভাই, অনেক ধন্যবাদ। আমি আসলে লিখেছিলেন যে আপা বিরক্ত হবে না, না বিরক্ত হয়ে নেই, আপনাদের রেসপন্সটা সত্যি খুব ভালো লেগেছে। রাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আশা করি আপনি দেখছেন। তো রাকিব ভাই, আপনার যে বিষয়গুলি আপনি আমাকে বলেছেন আমি তার থেকে দু একটা অবশ্যই প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তার মধ্যে হচ্ছে রাকিব ভাইয়ের ছেলেটা, রাকিব ভাইয়ের সাথে আমার, হ্যাঁ রাকিব ভাইয়ের ছেলেটা খুবই দুরন্ত, মাশাআল্লাহ একদম চটপটে। সে একদম মজার মজার সব আইটেম বলেছে যে এটা করবে আন্টি, ওটা করবে। হ্যাঁ বাবা অবশ্যই করব। তার মধ্যে থেকে তোমার খুব পছন্দের একটা আইটেম দেখাচ্ছি সবার জন্য। এটা শুধু তোমাকে উদ্দেশ্য করে না, সবারকে উদ্দেশ্য করে, তোমার জন্য সবাই শিখতে পাবে। তোমাকে করে দেখাচ্ছি। এই যে আমরা একটা বৃত্ত করলাম,
সেই বৃত্তটা এখন আমরা কি করবো, একটু সরল রেখা। এখন আর আগে যেমন আমরা অনেক কিছু করেছি এরকম যোগ চিহ্ন দিয়ে বৃত্তের ভিতরে, এটা করব না। এখন আমরা কি করব, শুধুমাত্র সরল রেখা বৃত্তটাকে কেন্দ্র করে অবশ্যই করব। এই সরল রেখা টেনে দিলাম। এখন এটার ভেতরে থেকে কি করা যায়, আমি বলবো না কি করা যায়, দেখি কি করা যায়। এই যে বৃত্তটা, এটা হচ্ছে আমার বাড়তি, এই পাশটা হচ্ছে আমার বাড়তি। সেই বাড়তিটা আমি পরে দেখাবো, তার আগে দেখাচ্ছি। এই বৃত্তটার বাইরে দিয়ে খালি একটু টেনে গেলাম, বাইরে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, বাইরে দিয়ে টেনে গিয়েছি। হ্যাঁ, বাইরে দিয়ে টেনে গিয়ে এখান থেকে আবার এই যে আরেকটা দাগ দিয়ে দিলাম, আরেকটা রাউন্ড শেপ দিলাম। সবকিছু আমাকে এই বৃত্তটার ভেতরে কিন্তু কেন্দ্র করে হচ্ছে। এই যে সি, আমি এটাকে বলতে পারি এ বি সি, এ বি, এই যে সি। এটা আরো সহজ। এই যে যে কৌশলটা ধরতে পারো কোনো অসুবিধা নেই। এই যে আমি সিটা দিয়েও দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে সি। তো এই সিটাকে আমি বৃত্তের ভেতরে করেছি। হ্যাঁ, বৃত্তের ভিতরে করে দেখানোর চেষ্টা করছি। এই যে সি, এই যে, হ্যাঁ, তারপর এই যে এখানে একটা রাউন্ড দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এই যে এখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। কি হলো, কিছু মনে হচ্ছে যে আমরা অনেকেই আন্দাজ করতে পারছি যে এটা কি হবে। এই যে মাথাটা এখানে এই একটা রাউন্ড শেপ দিলাম, এই একটা বৃত্ত দিয়ে দেখালাম, আর একটা নিচে কি সি দিয়ে দেখালাম, যার যেটা যেভাবে ধরতে সুবিধা হয়। তাহলে এখন কি করব, এখন হচ্ছে আচ্ছা, এই যে বাড়তি অংশটা কি করলাম, কালো করে দিলাম এই জায়গাটা। এখন যদি আমরা মুছে দিই, কি বলেছিলাম, যখন আমার কাজ হয়ে যাবে, আমরা যার দ্বারা করছিলাম সেই বৃত্ত বা সরল রেখা, এরা হচ্ছে এখন আমার কাছে বাড়তি, আমি মুছে দিলাম। আমি এটা নিচে এটা সি দিয়ে কেন দেখিয়েছি, এই গ্রামারটা যার ধরতে কষ্ট হবে, যে আমি বুঝতে পারছি না, আশা করি কষ্ট হবে না, কোনো বাচ্চারই কষ্ট হবে না, তো এখানে সি দিয়েও করতে পারি। সি, আবারও দেখাচ্ছি, সি। আমার হচ্ছে, আমি আগে প্রথম দিন বলেছি, আজও বলছি, যে আমার হচ্ছে কি, আমার বাচ্চারা কিভাবে ধরতে পারে আমি সেই কৌশলগুলি খেয়াল করি। আসলে আমার বাচ্চা একটা দিয়ে ধরতে পারছে না, যেমন এই যে এখানেই, তো এখানেই বলছি যে আমার বাচ্চা হয়তো বৃত্ত দিয়ে ধরতে পারলো না, আমি সি দিয়ে দেখালাম। এই সি দিয়েও যদি না পারে, আরো কিসের মাধ্যমে দেখানো যায়। হ্যাঁ, আরেকটা আছে, এই যে আমি এরকম একটা শেপ নিলাম, নিয়ে এটার মাধ্যমে কিন্তু আমি করাতে পারি, এটার মাধ্যমে করাতে পারি। আমার টার্গেটটা হচ্ছে আমার বাচ্চা কিভাবে ধরতে পারছে। আমার বাচ্চা এটাতে ক্যাচ করতে পারছে না, ওয়েল ভালো, কোনো অসুবিধা নাই, আমি আরেকটা ট্রাই করব, না পারলে আরেকটা ট্রাই করবো। এই যে এই শেপটা নিয়ে আমি করতে পারি। হ্যাঁ, করে দিলাম। আমার আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমার কৌশলটা থাকবে আমার বাচ্চা কিভাবে ধরতে পারবে, আমার বাচ্চার জন্য কিভাবে সহজ হবে, আমাদের বাচ্চাদের কিভাবে সহজ হবে, সেই সহজ পদ্ধতিটাই অবলম্বন করা, সেই কৌশলটা তৈরি করে তাদের সামনে উপস্থাপন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। কারণ আমি এঁকে গেলাম বোর্ডে, আমি করিয়ে গেলাম,
বাচ্চাদের দিয়ে গেলাম, হ্যাঁ আঁকো। আঁকার জন্য এখন বাজারে অনেক বই পাওয়া যায়। ইভেন বাজারে আমি দেখি যে বইগুলি যে আছে, আমি যখন স্কুলে পাঠ্য করি তখন দেখি যে বাজারে যে বইগুলি পাওয়া যায় সেখানে কিন্তু গ্রামার দেয়া থাকে, একটা দেয়া থাকে, অনেকগুলি না। আমার কৌশল হচ্ছে অনেকগুলি। আমার ক্লাসে একটা বাচ্চা থাকে না, আমার ক্লাসে থাকে অনেকগুলি বাচ্চা। সে অনেকগুলি বাচ্চার অনেকগুলি মেধা, এক একজনেরটা এক এক রকম। আমার বাচ্চা কোনটা অবলম্বন করে বাচ্চাগুলি আমার ধরতে পারছে, সহজে করতে পারছে, তার কাছে কঠিন মনে হচ্ছে না, সহজ মনে হচ্ছে, সেটাকে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে আমি অ্যাজ এ শিক্ষক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেটা, যে আমার বাচ্চাটা কিভাবে ধরতে পারলো। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি যে আমার একটা কৌশল যদি আমার বাচ্চা ধরতে না পারে, আমি আরেকটা কৌশল অবলম্বন করবো। যেটা বলছিলাম যে বাজারে বইগুলি পাওয়া যায়, বই একটা দেওয়া থাকে, কিন্তু আমি যখন ক্লাসে যাই, আমি যখন বাচ্চাদের খাতা দেখি, তখন আমি দেখি যে না, আমার বাচ্চাটা বৃত্ত দিয়ে পারছে না, বইয়ে যে গ্রামার আছে সেটা পারছে না। তখন আমি এই যে এইরকম এক একটা কৌশল অবলম্বন করি। যে বাচ্চাটা যেভাবে করতে পারে, যে কৌশলটা ধরতে পারে, তার কাছে যেটা সহজ মনে হয়, আমি সেই কৌশলটাই অবলম্বন করা উচিত। আমি মুছে দিচ্ছি, মুছে না দিলে আরেকটা বিষয়ে যেতে পারছি না, মুছে দিলাম, চলে যাচ্ছে আরেকটা বিষয়ে। আবারও বলি যে আমরা যখন ক্লাসে যাব, আমাদের সব সন্তানরাই ছোট থাকে মায়েদের কাছে, ইভেন শিক্ষকদের কাছেও কিন্তু তাই। আমাদের বাচ্চারা যে ক্লাসে পড়ুক না কেন আমাদের কাছে কিন্তু ছোট। তাই আমরা যখন তাদের সাথে ক্লাস করতে যাব, অবশ্যই আমাদের উদ্দেশ্যটা থাকবে যে একটা ক্লাস প্রাণবন্ত করে তাদেরকে মনোযোগ সৃষ্টি করা। কারণ অনেকগুলি বাচ্চা আমি দেখি যে ক্লাসে কথা বলছে, পাশাপাশি দেখাদেখি করছে, পাশে হয়তো কানাকানি করছে, কানে মুখে কথা বলছে, করবে, এটাই তো বাচ্চারা করবে। কিন্তু বাচ্চাদেরকে দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, ক্লাসটা মনোযোগী করানোর জন্য দায়িত্ব কিন্তু আমার, সেই কৌশলটা আমাকে অবলম্বন করতে হবে। তাই আমি, সবাই তাই করে, আসলে আমি যে না এটা না, সবাই করে। প্রত্যেকটা শিক্ষকই যখন যায় ক্লাসে, যখন ঢুকে যায়, তখন কিন্তু ওই এই মানসিকতা নিয়েই কিন্তু আমরা ক্লাসে, প্রত্যেকটা শিক্ষকই আমরা ক্লাসে ঢুকি যে আমার বাচ্চারা যেন আমার কাছ থেকে কিছু নিতে পারে, আমি যেন কিছু দিতে পারি। আচ্ছা, আমি আবার চলে যাচ্ছি, এই যে একটা বৃত্ত, মজা মজা ক্লাসের এই হচ্ছে আরেকটা বিষয়। একটু অপেক্ষা, কোনো ইম্পর্টেন্ট কমেন্ট আসলে বলবোই তো আমি। আচ্ছা, এখন হচ্ছে যে, সরি দুঃখিত। আচ্ছা, এই যে বৃত্তটা আমি করেছি, সেই বৃত্তটা দিয়ে মজার আরেকটি বিষয় আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে কি করব, একটা 6, এটা কি 6 তাই না? আচ্ছা, আর এইখানে আমি একটা একটা 6, এইখানে করব কি আরেকটা 6। আচ্ছা, আমি বুঝতে পারছি না, একজন কমেন্টস করেছেন যে বিষয়টি লেখা নেই। আসলে কি বিষয়টি লেখা নেই বুঝতে পারছি না। বিষয়টা হচ্ছে ছবি আঁকা। আজকের ক্লাসটা হচ্ছে ছবি আঁকা। হ্যাঁ, আমি ক্লাসটাকে বলছি যে মজায় 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 ছবি আঁকা। কারণ কি, খেলায় খেলায় ছবি আঁকা। কারণ কি, আমি যদি ক্লাসটাকে সেই খুবই ভাব গাম্ভীর্য নিয়ে করি, আমার বাচ্চারা কিন্তু মনোযোগী হবে না। আমার চেষ্টাটাই থাকবে আমার বাচ্চাদের মনোযোগী করা। গেল এটা। এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম, এই যে 6, এটাকে কি বলবো, 1। এই পাশে যেহেতু উল্টা করেছি, উল্টা 1, তাহলে এই পাশেটা আমি কি 6 বলতে পারি, এই পাশেটা 1 বলতে পারি। এখানে কি একটা শূন্য বা বৃত্ত। কারো যদি মনে হয়, আগের ভিডিওগুলি দেখতে পারো, যদি যে বৃত্তটা কিভাবে, হ্যাঁ অনেকে ফ্রি হ্যান্ডে পারে না, যাদের ফ্রি হ্যান্ডে পারো না কিভাবে করবে, আমি কিন্তু প্রতি ক্লাসে দেখিয়েছি। প্রয়োজনে আমি আবারও দেখাবো, আবারও তোমাদের সামনে আবার এরকম হাজির হব, বারবার দেখাবো, কোনো অসুবিধা নাই। যতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লাসটা সাকসেসফুলি না হবে, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি শেখাতে না পারবো একটা বিষয়, আমি বারবার দেখাবো।
দেখানোর জন্য কিন্তু, শেখানোর জন্য কিন্তু শিক্ষক। যাই হোক, এই যে 6, এখানে কি করব, আরেকটা 6, আরেকটা 6। আগে একটু বলে নিই, এইটার দূরত্ব কিন্তু একটু আছে, আবার এটা কিন্তু একটু কাছাকাছি হয়ে গেছে নিচেরটা, এই যে কাছাকাছি, ব্যাস হয়ে গেল। এখনো হয়নি, বাকি আছে। এই হচ্ছে 0, 6, 1, আবার এটাও 6, এটাও, এটা এই দুইটা 6 1-এর মধ্যে, এই দুইটা 6 1-এর মধ্যে উপরে নিচে ডিফারেন্সটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে যে এইটার দূরত্বটা একটু থাকবে, এই যে জায়গাটা একটু ফাঁকা আছে, আর এখানে কিন্তু ফাঁকাটা একটু কম। তাহলে আমরা এখন কি করব, এখানে একটা রাউন্ড দিই, এখানে একটা রাউন্ড দিলাম, হয়ে গেল। মাঝখানে কি একটু সরল রেখা টেনে দিলাম। তাহলে কেন দিলাম, তাহলে সুবিধা হবে যে তোমাদের কোত্থেকে শুরু করবে, যে যোগ চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে কোত্থেকে শুরু করবে, কোত্থেকে কোথায় গিয়ে শেষ করবে, এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এটা দেওয়ার জন্য। এটা না দিলেও হতো, আমি চাইলে একদম সরাসরি এঁকে দিতে পারতাম যে কি হবে না হবে এরকম, কিন্তু আমি দিয়েছি এটার জন্য যেন তোমাদের ধরতে সুবিধা হয়। যে এই যে আমি যোগ চিহ্নটা দিয়েছি, এইখানে দেখো, এই একটু বাঁকা করে, এখানে একটা বাঁকা করে দিলাম, এখানে একটা বাঁকা করে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম। তারপরে এইখানে একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলাম, দেওয়ার পরে নিচে এখানে একটা রাউন্ড শেপ, নিচে একটা রাউন্ড শেপ দিয়ে বাস টেনে দিলাম। এখন কি, এখন হচ্ছে এটা মাপের জন্য দিয়েছিলাম, এটা হচ্ছে কি আমার জন্য বাড়তি, এটা আমার এখন আর দরকার নাই, দরকার নাই। এখানে একটা টেনে দিলাম, কি সুন্দর একটা কি হয়ে গেল, একটা টেডি বিয়ার হয়ে গেল, ছোট্ট লক্ষ্মী সোনা একদম একটা ভালো হয়ে গেল না, একটা টেডি বিয়ার। আমরা সুন্দর একটা টেডি বিয়ার আঁকতে পেরেছি। তাহলে আমরা কি করেছি, প্রথমে হ্যাঁ প্রথমে আমরা কি করেছি, এই বিয়ারটা আঁকতে গিয়ে প্রথমে আমরা একটা বৃত্ত করেছি, তারপরে এই পাশে একটা 6 করেছি, এই পাশে একটা 1 করেছি। এই 6 আর 1-এর পার্থক্যটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা একটু ফাঁকা থাকবে। আচ্ছা, পরে আবার নিচে আরেকটা 6 করেছি, আর একটা 1 করেছি, 1 করেছি। সেই 6 আর 1-এর এখানের পার্থক্যটা হচ্ছে এটা একটু ফাঁকাটা কম থাকবে, কারণ এটা পায়ের অংশটা বুঝিয়েছি, গেল এটা। আচ্ছা, সুন্দর একটা বিয়ার তৈরি করে ফেললাম। আচ্ছা, এখন আরেকটা আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা কি আরেকটা পর্বে চলে যাচ্ছি, আরেকটা বিষয়। ফাঁকে ফাঁকে একটা কথা বলে নিই, তোমরা এই রোজার মাস বলে কথা না, তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে, আনন্দে থাকবে, বাচ্চারা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটার অর্থটা হচ্ছে শুধু সুন্দর পরিষ্কার কাপড় পরলাম, গোসল করলাম এটা না, সব দিক থেকে তোমার আশেপাশের জায়গাটা পরিষ্কার থাকতে হবে, হাতের নখ পরিষ্কার রাখতে হবে, হ্যাঁ সুন্দর একদম পরিপাটি হয়ে সুন্দর সুন্দর হয়ে থাকতে হবে। ঠিক আছে বাবা, এখন আমরা চলে যাচ্ছি আরেকটা, এটা কি 2। আমি এটা দিয়ে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এটা এই 2টা দিয়ে আমি দেখাচ্ছি যে কি কি করা যায়, অনেক কিছুই করা যায়। এই যে 2, ইচ্ছা করলে আমরা একটু বাঁকা করে নিলাম, নিয়ে এই দিয়ে দিলাম, এটা যদি এরকম এই ঘুরিয়ে এনে আরেকটা 2 করে দিলাম। আসলে আমার যেটা আঁকা দেখাচ্ছিলাম সেটা দেখাতে গিয়ে এখানে আরেকটা দেখাচ্ছি। আমরা সুন্দর একটা হাঁস তৈরি করতে পারি, হ্যাঁ হাঁস, মূলত আসলে আমার দেখানো অনেক কিছু দেখানো যাবে, যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে 2টা করলাম, 2 নিচে থেকে আরেকটা 2, এই যে
এখানে একটা টু, এটা আরেকটা টু। আচ্ছা, একটা হচ্ছে এই, আর পরের দ্বিতীয় টুটা যেটা যাবে এটার নিচে থেকে এই, হয়ে গেল আমাদের আঁকা, হয়ে গেল না? আচ্ছা দেখি এখন এটা দিয়ে কি করা যায়। এইখানে একটা ছোট্ট বৃত্ত করে দিলাম, গোল গোল করে দিয়ে এখানে কি করব, আমি জানি আমার বাচ্চারা আসলে অনেক স্মার্ট, আমি যখন যাই দেখি তো ক্লাসে, ইতিমধ্যে আশা করি তোমরা বুঝে গেছো আসলে এটা কি হতে যাচ্ছে। এই যে হুম, তাহলে এখন এই পাশটা কি করব, এই যে টুটা, এখন এই পাশটা আমরা এখানে এনে লাগিয়ে দিই, গোল করে এনে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে পরে কি হবে, এইখান থেকে 1 2 3, কি সুন্দর একটা পাখি হয়ে গেল না? পাখি হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, টু দিয়ে কি একটা পাখি তৈরি করে ফেললাম। টু দিয়ে ইচ্ছা করলে সুন্দর একটা হাঁসও তৈরি করা যায়। দেখাচ্ছি আমি, টু দিয়ে, এই যে টুটা দিয়ে রাউন্ড করে, উল্টা করে, রাউন্ড করে নিয়ে এই যে উল্টা করে ইচ্ছা করলে কি করা যায়, সুন্দর একটা হাঁস তৈরি করা যায়। ইচ্ছা করলে এটা দিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে দুইটা টু এর সাহায্যে সুন্দর একটা পাখি তৈরি করতে পেরেছি, আশা করি তোমরাও পারবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বৃত্ত দিয়ে তো অনেকগুলি দেখলাম, বৃত্তের মাধ্যমে কিভাবে ত্রিভুজ করে আঁকা যায় সেটাও দেখলাম। এখন আমরা আরেকটা ত্রিভুজ দিয়ে দেখি। হ্যাঁ, এটা কি তোমরা যদি বলতে পারো, দেখি আসলে সামনাসামনি থাকলে বলতে পারলে কি করতাম, বলতাম যে এটা যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের জন্য গিফট থাকবে, যেহেতু এটা না অনলাইন স্কুল, লাইভে আছে, তাই ইচ্ছে করলেও দিতে পারছি না, তারপরে দেখি যে তোমরা পারো কিনা। আবার ত্রিভুজ উল্টা করে, এই ত্রিভুজটা এঁকেছি উল্টা করে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখাচ্ছি, খেয়াল করো, এই যে ত্রিভুজ, আরে সরি, বৃত্তটাকে উল্টা করে করবো। আগে তো আমরা এই উপর দিয়ে করেছি, এখন উল্টা করে নিচে দিয়ে করবো। দিয়ে করার পর এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ভিতরে রেখেই একটু মাথাটা কেটে দিলাম, দিলাম, দেওয়ার পরে এখন কি করব, দেওয়ার পরে হচ্ছে এটা এটা করলাম না, এখনো বোঝা যাচ্ছে না যে আসলে কি করতে যাচ্ছি, বোঝা যাবে এখনই। এখন এটা থেকে এইভাবে ঘুরিয়ে আনলাম, এখান থেকে এইভাবে ঘুরিয়ে আনলাম, এটা থেকে এইভাবে এই শেপটা দিয়ে ঘুরিয়ে আনলাম, ঘুরিয়ে এনে কি হবে, এই যে এটাতে দিয়ে দিলাম, তারপরে কি করব, এখানে আরেকটা দিয়ে দিই না, আরেকটা দিয়ে দিলাম, দিয়ে কি করে এটার ভেতরে যে এই যে দাগগুলি, এখন এটা হচ্ছে আমার জন্য বাড়তি, আমার জন্য না আমাদের জন্য বাড়তি। তাহলে এই বাড়তিটা আমরা মুছে দিলাম, মুছে দিয়ে এই জায়গা দুটি কি ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা জায়গাটাতে এখন আমরা একটু কারুকাজ করে দিই, দেখি, 2টা 3টা এই পাশে দিলাম, তারপরে এখান থেকে এই যে দিয়ে দিলাম, আবার এখান থেকে 1টা 2টা 3টা, আবার একটু কারুকাজ করে দিলাম, কারুকাজ করে দিয়ে এখন কি করব, এটা আমাদের শেষ।
তাহলে এটাও আমাদের জন্য এখন বাড়তি দাগ, এটা আমাদের দরকার নেই, মুছে দিলাম। এখন কি করব, এখন আমরা এই যে একটা কি করলাম, পা দিয়ে দিলাম, গেল এটা দিয়ে দিলাম, এখানে এই দিয়ে দিলাম, কি একটা তেলা পোকার মতো হয়ে গেল না, তেলা পোকা হয়ে গেল। এটা কি আমরা ভয় পাই, আমি আমি কিন্তু খুব ভয় পাই এটাকে। আমরা কি করলাম, এখানে ত্রিভুজ দিয়ে সুন্দর একটা, কি দেখতে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আসলে দেখলে, এখন দেখলে দেখা যাবে যে আমি এখন দৌড়াচ্ছি। সুন্দর একটা তেলা পোকা তৈরি করে ফেলেছি। আমি এটা মুছে দিচ্ছি, আশা করি সবাই ধরতে পেরেছো। মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা কি একদিনে কতগুলি শিখে যাচ্ছি না, সেই ভিডিওগুলি যদি আমরা আবার আরেকটু দেখি তাহলে কি আমাদের জন্য আরো সুবিধা হবে, আমরা আরো দেখতে পাবো। আচ্ছা, মজার একটা ছবি আঁকবো এখন, আরেকটা মজার ছবি। এই যে বৃত্ত, বৃত্ত দিলাম। মনে হয় যে 1 ঘন্টার একটা ক্লাস সারাদিন করা যেত, আরো অনেক কিছু আঁকা দেখানো যেত। যখনই ক্লাসে যাই, 40-45 মিনিটের একটা ক্লাসে গেলে মনে হয় আর একটু সময় পেলে হয়তো আরো ভালো হতো, মনে হয় এরকম আর কি। তা আমার জন্য মনে হয়, জানি না সবার জন্যই তাই মনে হবে। আচ্ছা, তো এই যে হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটাকে এখন আমরা কি করব, আবারও দিলাম যোগ চিহ্ন। যোগ চিহ্ন দিলাম এই কারণে যে এটার ভিতরে আমরা কিছু একটা করব। আচ্ছা, এখন হচ্ছে এইখানে একটা দাগ দিলাম, এইখানে একটা, এই মাঝখানে একটা দিলাম, এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম। এগুলি মূলত দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে সহজভাবে উপস্থাপন করা যেন তোমরা ধরতে পারো। আচ্ছা, এই দুইটা কেন দিলাম, যোগ চিহ্ন তো দিয়েছিলাম, মাঝখানে যোগ চিহ্ন করে আমরা অনেক কিছু আঁকা দেখিয়েছি না, তো এটা কেন দিলাম, এখন আমরা খুব তাড়াতাড়ি বুঝে যাব। এই যে দুইটা দাগ যে দিয়েছি, এই দুইটা দাগ, এই দাগে থেকে এই দাগে এসে লাগবো, শুধু এটার জন্য কিন্তু এই দুইটা দাগ দেয়া। আচ্ছা, এখন আবার এই যে, আশা করি তোমরা এখন বুঝে গেছো যে আসলে এটা কি হবে। আচ্ছা, তার এই যে এখানে এই জায়গাটা একটা গোল, এই জায়গাটা একটা গোল চিহ্ন দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন এই জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে, এই যে একটু ফাঁকা করে দিলাম, দিয়ে মাঝখানে এই যে 3টা শেপ দিয়ে দিলাম। এখন মাথার এই অংশটা বোঝা গেল। আচ্ছা, গেল হচ্ছে এটা, এই পর্যন্ত হয়েছে। এখন হচ্ছে নিচে নিচে, তো এই যে আমরা গোল চিহ্নটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন কি করব, এই যে যোগ চিহ্নের এই যে দাগটা আছে, যে এই দাগটাকে কেন্দ্র করে এখন আমরা কাজ করবো। এটার এই পাশে একটা বিন্দু করব, এটার এই পাশে আরেকটা বিন্দু করব। হ্যাঁ, বিন্দুটা করার পর এখন আমরা কি করব, চলে যাই, এখানে চলে যাই, ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আসলে কি করতে চাচ্ছি। এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, তারপরে কি করব, কি খুব সহজ মনে হচ্ছে না? অবশ্যই ড্রয়িংটা, ছবি আঁকাটা আসলেই সহজ, একদম ম্যাজিকের মতো। আমরা কি বাচ্চারা যখন ম্যাজিক দেখে, যে এই যে টাকাটা উধাও হয়ে যাচ্ছে, এই যে কোথায় চলে গেল, হ্যাঁ, ভ্যানিশ করে ফেলে, বা কখনো মুখ দিয়ে দুধ খেয়ে কান দিয়ে বের করে ফেলে, বাচ্চারা কিন্তু খুব মজা পায়। এইরকম মজা করে যদি আমরা ক্লাসটাকে, ড্রয়িং ক্লাসটাকে উপস্থাপন করি, বাচ্চারা কিন্তু ভয় পাবে না। আমি বারবার একটা কথা বলছি যে সহজভাবে প্রেজেন্টেশন করতে পারলে বাচ্চারা সেটার প্রতি আগ্রহ তৈরি হয়, ভয় পায় না। এটা আমার জানা মতে তাই হয়। আচ্ছা, যাই হোক, এখন এই যে এই অংশটা আমরা নিয়ে এখান থেকে একটা কি টান দিলাম, এই যে এই জায়গাটা একটা কি একটা ঘর করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ঘর করে দিয়ে এখান থেকে আমরা একটা টেনে আনলাম, বা এই টানটা আমরা পরেও দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা টেনে এনে
এটা টানটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একটা মাপ জানা থাকলো আর কি। হ্যাঁ, এই টানটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একটা মাপ জানা দেওয়া। ইচ্ছা করলে এটা টানটা না দিলেও চলে, যে তোমরা যেভাবে ধরতে পারো। আচ্ছা, গেল এটা। এই যে দিলাম, দিয়ে এখান থেকে কিন্তু উঠে গেলাম। উঠে গিয়ে যে টানটা যে দিতে চেয়েছিলাম এটার জন্য, এই যে গেল এটা। গেল এটা। এটা হচ্ছে এখন আমরা সুন্দর একটা লেজ ওইকে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এইগুলি হচ্ছে এখন বাড়তি দাগ, এগুলির আর প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব? মুছে দিব। আর যদি মুছে না দেই তাহলে কিন্তু আসল শেপটা বোঝা যাবে না। এই বোঝা যাওয়ার জন্য কিন্তু আমাদের মুছে দিতে হবে। না, একদম কিউট কিউট মজার একটা কি হয়ে গেল, একটা হাতির বাচ্চা তৈরি হয়ে গেল। তা আমরা কি করলাম, আবার আরেকটা বৃত্ত দিয়ে মজার আরেকটি ছবি আঁকা আমরা শিখে গেলাম। আসলে ইচ্ছে করছে যে তোমাদের সাথে আরো ক্লাস নিই, তোমাদেরকে আরো শিখাই, আরো শেখানোর তো শেষ নেই। শেখার যেমন শেষ নেই, শেখানোরও তেমন শেষ নেই। অবশ্যই যদি পরবর্তী ক্লাসে আবার আসি, তোমাদের আবার আরো অনেক সুন্দর সুন্দর ছবি আঁকার কৌশলগুলো আমি তোমাদের দেখাবো। আজকে অনেকগুলি দেখালাম। তোমরা যদি ক্লাসগুলি ফলো করো, তোমরা যদি ভিডিওটা আবার দেখো, আবার প্রতি শুক্রবার যদি তোমরা এরকম স্ক্রিনের সামনে থাকো, তাহলে তোমরা আশা করি শিখতে পারবে, ধরতে পারবে। তা এখন হচ্ছে যে এই এতগুলি আমি শেখালাম, তোমাদের শেখালাম বলতে কি যে দেখালাম। আশা করি শিখতে পেরেছো। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আমার ক্লাস। যদি সামনে শুক্রবারে ইনশাল্লাহ রোজার মাস যদি ক্লাস থাকে, ইনশাল্লাহ আবার তোমাদের সামনে আসব, আবারও দেখা হবে। তো প্রতিবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবারও তার ব্যতিক্রম না। আসলে ময়মনসিংহ অনলাইন স্কুল অনেক 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 ধন্যবাদ। বাংলাদেশের প্রত্যন্ত কোথায় কোথায় দূর দূরান্তের আমাদের কত সম্মানিত শিক্ষকরা আছেন, ক্লাস নিচ্ছেন। আচ্ছা, সম্মানিত শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, নিবেদিত প্রাণ, ওনারা সুন্দর করে যত্ন করে যে ক্লাস নিচ্ছেন। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এখানে সে কলেজ পর্যন্ত, এইচএসসি পর্যন্ত, দ্বাদশ ক্লাস পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে সব বিষয়ে। তোমরা যদি অনলাইন স্কুলে অ্যাড হও, পেজগুলো ফলো করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই বন্ধে তোমাদের যে ছুটিটা, অনেকেরই একটা ছুটি কতদিন কত সময় কাটানো যায়, এখনই তো কেমন বোর হয়ে যাচ্ছে, আমরাও বাচ্চারাও বোর হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে যে বাসায় বসে না থেকে আমরা তো পড়ছি, ক্লাসগুলি যদি আমরা ফলো করি আমাদের জন্য লাভবান হবে। কারণ এই যে সম্মানিত শিক্ষকরা, হ্যাঁ, তোমাদের জন্য এই যে ক্লাসগুলি তৈরি করছে, প্রেজেন্টেশন করছে, কত কষ্ট করছে। আমাদের এই কষ্ট সার্থক তখনই হবে যখন তোমাদের রেসপন্স পাবো, যখন তোমরা এখানে স্ক্রিনে বসবে, তোমরা ক্লাসগুলিকে ফলো করবে, তোমরা কমেন্টস করবে, তোমরা শেয়ার করবে, তখনই কিন্তু আমাদের এই কষ্টটা সার্থক হবে। তো ধন্যবাদ ময়মনসিংহ অনলাইন স্কুল, ধন্যবাদ সুমন হাবিব স্যার, ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ময়মনসিংহ অনলাইন স্কুলটা, এই পেজটা তৈরি করার জন্য এবং আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ প্লিজ ঘরে থাকুন। আসসালামু আলাইকুম।